বলতেছেন, ওগো মাহবুবী, তুমি তো বাংলাদেশের রংপুর জেলায় তারাগঞ্জ থানার কুরসা গ্রামে মাহফিল করতে, কোরআনের আলোচনা করতে যাইতেছ। ওগো মাহবুবী, তুমি লক্ষ্য করে দেখবা, আমি আল্লাহ বলে দিলাম তোমাকে, ওই পশ্চিম কুরসার এলাকার মধ্যে যতগুলো জিন বসবাস করে, এই এলাকায় অদৃশ্য ভাবে জিন আছে না নাই? যতগুলো জিন বসবাস করে আর যতগুলো মানুষ বসবাস করে, এরা তো দেখতে জিনের মতো, দেখতে মানুষের মতোই, কিন্তু এরা মানুষ নয়। এই পশ্চিম কুরসা যেহেতু মাহফিল করতে আসছি, এখানকার কথাই বলতে হবে, অন্য এলাকার মানুষের কথা বলার দরকার নাই। কথা কোন ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, আল্লাহর সেই কথা মতো এই পশ্চিম কুরসার যতগুলো মানুষ দেখা যায়, এরা তো মানুষ নয়। এদের মধ্যে 16 আনার ভিতরে 2 আনা হলো মানুষ আর 14 আনা হলো জানোয়ার। 14 আনা কি? জানোয়ার। এটা কি রাগ করতেছেন আপনারা? এখন কে কারা কারা জানোয়ার, কারা কারা মানুষ? আল্লাহ বলতেছেন, যাদের ভেতরে 3টা দোষ থাকবে তারাই হবে জানোয়ার। এখন এই 3টা দোষের কোন দোষের মধ্যে আমরা আছি কিনা দেখার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, ভালো করে লক্ষ্য করুন। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদল। আল্লাহ পাক বলেন, এই পশ্চিম কুরসার অধিকাংশ মানুষ হলো জানোয়ার, যাদের মধ্যে 3টা দোষ থাকবে। 1 নাম্বার আচ্ছা, যে আয়াতটা বললাম, এই আয়াতটা আপনাদের রংপুরের কোরআন শরীফের মধ্যে আছে কি? আমি কিন্তু এখনো খুলে দেখি নাই। আছে কি? কোনো সন্দেহ নাই তো? আচ্ছা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে 1 নাম্বার যাদের দোষ, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, জানোয়ারের পরিচয়। যাদের দিল আছে কিন্তু দিলের মধ্যে বিবেচনা নাই। দিলের মধ্যে কিসের বিবেচনা নাই? ভালো মন্দের বিবেচনা নাই, হালাল হারামের বিবেচনা নাই। একজন আর একজনকে ধোঁকাবাজি করতে বিবেচনা করে না, খাদ্যে ভেজাল দিতে বিবেচনা করে না, দুধের মধ্যে পানি মিশানোর ব্যাপারে কোনো বিবেচনা করে না, খুন খারাপি করতে কোনো বিবেচনা করে না। যাদের দিলের মধ্যে এই দোষগুলো থাকবে, এই দিলওয়ালা মানুষ হলো জানোয়ার। তারা কি মানুষ? 2 নাম্বার, ওয়ালাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা, যাদের চোখ আছে কিন্তু চোখ দিয়ে দেখে না। কি দেখে না? কোরআন দেখে না, হাদিস দেখে না, আলেম ওলামাদের দিকে সুনজরে দেখে না। এরপরে এই চোখ শুধু দেখতে চায় গানের বাজনা, গানের আওয়াজ, যাত্রার আওয়াজ, যাত্রা গান কোথায় চলতেছে চোখ ওই দিকে যায়। চোখকে যদি বলেন, চোখ রে, ওই রাস্তা দিয়ে সুন্দরী একজন যুবতী মেয়ে হেঁটে যায়, খবরদার চোখ ওই দিকে তাকাবি না। চোখ কি আপনার কথা শোনে? চোখ আপনার কথা শোনে? চোখ আরো ভালো করে তাকায়, কে যাইতেছে রে, কি সুন্দর বোরকা বলেছে, একবার নিচের দিকে তাকায় আর একবার উপরের দিকে তাকায়। আছে না নাই? যাদের ভেতরে এই দোষগুলো থাকবে, ওই চোখওয়ালা মানুষ হলো জানোয়ার। তারা কি মানুষ? আর কি মানুষের মধ্যে পড়ে? 3 নাম্বার, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, যাদের কান আছে কিন্তু কান দিয়ে শোনে না। কি শোনে না? এই কান দিয়ে কোরআন শুনে না, হাদিস শুনে না। আজ কোরআনের মাহফিল চলতেছে,
আশেপাশে হাট বাজার দোকানপাট ব্যবসা বাণিজ্য চলছে কি চলছে না? অনেকেই আশেপাশে গোয়েন্দারি করতেছে, ঘোরাঘোরা করতেছে কোরআনের মাহফিলের এই ভালো ভালো কোরআনের কথাগুলো যাদের কানের মধ্যে শুনতে পছন্দ করে না। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, ইতিপূর্বে এই বাংলাদেশের জমিনে এই কোরআনের মাহফিল করার জন্য পুলিশ প্রশাসনের কাছে অনুমতি নেওয়ার প্রয়োজন ছিল কি ছিল না? এমনও কিছু জেলা, এমনও বাংলাদেশের কিছু ডিস্ট্রিক্ট, যে ডিস্ট্রিক্টের মেম্বার যদি অনুমতি দেয়, চেয়ারম্যান অনুমতি দেয় না। চেয়ারম্যান যদি মাহফিলের অনুমতি দিত, উপজেলার চেয়ারম্যান দেয় না। আবার যদি এমপি অনুমতি দেয়, এসপি অনুমতি দেয় না, ডিসি অনুমতি দেয় না। আবার মন্ত্রীও একজন অনুমতি দিলে আর একজন অনুমতি দেয় না। এই কোরআনের মাহফিলের কথা তাদের কানের মধ্যে যায় না, শুনতে চায় না। যাদের এই দোষগুলো থাকবে, শুধু তাই নয়, কানকে যদি বলেন, কান রে খবরদার তুই গান শুনতে যাবি না। আমি কিন্তু নামাজে দাঁড়ালাম, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এইভাবে নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত চলতেছে, হঠাৎ করে পকেটের মধ্যে মোবাইলে গান বেজে ওঠে। রিংটোন বাজে কি বাজে না? আমার পাশে কিছুদিন আগে এক যুবক নামাজ পড়তেছে, যেই মাত্র রুকুতে গিয়েছি বা রুকুর থেকে সিজদায় যাব, এমন অবস্থায় ওই যুবকের মোবাইলে একটা কল চলে এসছে। কলের রিংটোনটা ছিল কি জানেন? ওই রূপেই আমার আগুন জ্বলে, কান চলে গেল গানের তালে, নামাজ গেল তোর রসাতলে, কান কিন্তু আপনার কথা শোনে না। কে কান কথা শোনেন? আমার বন্ধুগণ, যাদের দিলের মধ্যে বিবেচনা নাই, যাদের চোখ দিয়ে ভালো কিছু দেখে না, কান আছে কান দিয়ে ভালো কিছু শোনে না, যাদের ভেতরে এই তিনটা দোষ থাকবে, এরা হলো, আল্লাহ পাক বলেন, উলাইকা কাল আনাম, ওরা হলো সার পাওয়া জানোয়ার। সার পাওয়া। আচ্ছা, এবার আপনারা বলেন তো, আপনাদের পাও কয়খান? কয়খান পাও? তাহলে আপনারা তো, আল্লাহ বলতেছেন এরা সার পাওয়া জানোয়ার, আর আপনারা তো দুই পাওয়ালা মানুষ নাকি? তার মানে আপনারা তাহলে জানোয়ার নয়, তাহলে আপনারা কি? বলতে লজ্জা হয় না, মানুষ। আল্লাহ বলতেছে কি সেটা দেখতে হবে, কি বলেন? আপনি আমি বললে হবে না। আল্লাহ বলতেছেন তোমরা তো চার পাওয়া জানোয়ার না, বালহুম আদল, বরং এর চেয়েও তোমরা নিকৃষ্ট। তার মানে ধরেন চার পাওয়া জানোয়ার যেমন গরু, ছাগল, এটা তো ভালো একটা জানোয়ার, কথা কান ঠিক কিনা? তা আমরা সাধারণ এই গরু ছাগল নয়, আমরা কি? আমরা হলাম ওই কচু খায়, মুখ দিয়ে মাটি খুঁড়ে খুঁড়ে খনন করে করে ওই কচু খায়, ওই জানোয়ারের নামটা কি? শুয়োর। আমরা হলে ওই চার পাওয়া জানোয়ার, শুয়োরের মতো, সাধারণ শুধু গরু ছাগলের মতো আমরা নই। কারণ এটা আল্লাহ বলতেছেন যে চার পাওয়া জানোয়ারের চেয়েও তোমরা নিকৃষ্ট। আমার বন্ধুগণ, তাহলে যদি জানোয়ার হয়ে থাকি, চতুষ্পদ জন্তু যদি হয়ে থাকি, তাহলে আমাদের আলোচনা শুনে আমাদেরকে মানুষ হতে হবে। আমরা যদি মানুষ না হতে পারি, তাহলে আমাদের আলোচনা শোনার কোনো লাভ নেই, কথা কোন ঠিক কিনা? এখন মানুষ হবো কি করে জানার দরকার আছে না নাই? এই কোরআন শরীফের প্রথম সূরা সূরাতুল বাকারা, সূরার নাম কি? বাকারা মানে কি? গাভী বা গরু, গাভী অথবা গরু। তাহলে কোরআন শরীফ আল্লাহ পাক শুরু করলেন গরু দিয়ে, কি দিয়ে? জোরে বলুন। কোরআন শরীফ আল্লাহ শুরু করলেন গরু দিয়ে। আর কোরআন শরীফের শেষের সূরার নামটা কি? সূরাতুন নাস। নাস মানে হলো মানুষ। তার মানে হলো আমরা যতক্ষণ পর্যন্ত কোরআনের ভেতর ঢুকতে না পারছি, ততক্ষণ পর্যন্ত আমরা হলাম গরুর মতো। কিসের মতো? আর যখন কোরআনের ভেতর ঢুকলাম, কোরআনের আঙ্গিনায় চলে আসলাম, কোরআনের বিধিবিধান গুলো মেনে চললাম, কোরআন পড়লাম, শুনলাম, বুঝলাম,
মেনে নিলাম, মেনে চললাম। আমরা যখন সবকিছু বিধিবিধান মেনে নিয়ে যখন কোরআন থেকে এইভাবে বুঝতে বুঝতে জানতে জানতে যখন কোরআনটা শেষ করে দিলাম, মিনাল জিন্নাতি ওয়ান নাস, সূরাতুন নাস, তার মানে শেষের সূরার নাস শব্দের অর্থ হলো মানুষ। আমরা গরু হয়ে ঢুকলাম কোরআনের ভেতরে, আর আমরা বের হয়ে আসলাম মানুষ হয়ে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এই কথাটা বাংলাদেশের একজন শিল্পী নকুল কুমার বিশ্বাস, নাম শুনেছেন কি? হিন্দু না মুসলমান? হিন্দু, কিন্তু তার গান অনেকেই শুনেছেন হয়তো। তার গানের মধ্যে ইসলামিক মনোমাইন্ড আছে না নাই? আমার বন্ধুগণ, উনি এই গানের ভেতরে উনি একটা গান বলতেছিলেন একটা অনুষ্ঠানে। সেই গানটা কি বলবো? উনি এই কথাটাই এইভাবে বলতেছেন, কয় ঘোড়ার পেটে ঘোড়া জন্ম, গাধার পেটে গাধা, ঘোড়ার পেটে ঘোড়া জন্ম, গাধার পেটে গাধা, হনুমানের পেটে জন্ম হনুমান, মানুষের পেটে চাষা, মানুষ হয় না কেন? সাথে সাথে আমি জবাব দিয়েছি, ওদেরকে জন্মের পরে দিতে হবে কোরআনেরই জ্ঞান, তাছাড়া চালায়া খাইতে হবে ভ্যান। কি ঠিক বলেছে? বাংলাদেশে তো নামাজ অনেকই নামাজি আছে। এখন যদি আপনাদেরকে হাত তুলতে বলি, সকলেই হাত তুলবেন, কারণ জীবনে একবারের জন্য হলেও নামাজ এক ওয়াক্ত হলেও তো করেছেন। এইরকম যদি হাত উঠাইতে বলি, সবাই কিন্তু হাত উঠাবে। কথা কান ঠিক কিনা? আবার আপনাদের এলাকায় পুলসিরাত বানানোর, পুলসিরাতের রাস্তা তৈরি করার কারিগর আপনাদের এলাকায় আছে কি? আছে? পুলসিরাতের রাস্তা মানে জি না, ক্ষেতের আল কাটার অভ্যাস আছে কি আপনাদের এলাকায়? মানে ক্ষেতের এই প্রশস্ত আলগুলো কেটে কেটে চিকন, মানে একদম সরু পথ করার অভ্যাস আছে কি আপনাদের এলাকায়? আছে এরকম আল কাটার কারিগর? কে কে আছেন একটু হাত তুলে দেখান তো দেখি। আর হাত তুলবেন না। সোজা আলগুলো কেটে কেটে আগেকার জামানায় দেখে গেছে ক্ষেতের আলের উপর দিয়ে বাইসাইকেল চালায় যাওয়া গেছে। কি যাওয়া যায় নাই? এইরকম প্রশস্ত ছিল। আর এখন পায়ে হেঁটে যাওয়ার কায়দা থাকে না। আমার এই লোকগুলো মসজিদে গিয়ে বড় বড় জোর গলায় কথা বলে। কথা ঠিক কিনা? সোজা আল কোদালে কাইটে বাঁকা করে সাইটে সাইটে, সোজা আল কোদালে কাইটে বাঁকা করে সাইটে সাইটে, পরের সম্পদ লুটতে পাইতে নিজের ভুঁড়ি করে বড়, ওই ব্যক্তি মসজিদে আইসে কয় কাতার সোজা করো, ওই ব্যক্তি মসজিদে আইসে কয় কাতার সোজা করো। ঠিক পারি? রাগ করতেছেন? আমি কিন্তু রাজনীতির কোনো ওয়াজ করতেছি না, আমি শুধু কৃষক নীতি নিয়ে ওয়াজ করতেছি। এটা কি কৃষক নীতি না? কারো কোনো সমস্যা নাই তার। আল্লাহ পাক এই আল কাটার কারিগরদেরকে আল্লাহ পাক হেদায়েত নসিব করুক, বলুন আমিন। আমার বন্ধুগণ, এই মাহফিলে আমি কিন্তু এখনো আলোচনা শুরুই করি না। আমি শুধু আলোচনার আমি যে ওয়াজটা করব কার কাছে, এই ওয়াজ আপনাদের ভেতরে এবং আমার ভেতরে যদি কোনো ত্রুটি, মানুষ হইতে যদি কোনো রকমের ত্রুটি বিচ্যুতি থাকে, সেদিক থেকে সংশোধন হয়ে ভালো মানুষের পরিচয় দেবো আল্লাহর কাছে। এরপরে এই মানুষগুলোর কাছে আমি সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো, এরপরে আমরা মোনাজাত দিয়ে চলে যাব। কি রাজি আছেন তো ইনশাল্লাহ? এরপরে আল্লাহ পাক বলতেছেন, এই মাহফিলে আপনারা যারা উপস্থিত, আপনারা তো সকলেই মুসলমান। একটু আগে ছিলাম আমরা জানোয়ার, সেখান থেকে চেষ্টা করলাম বা নিয়ত করলাম যে আমরা মানুষ। এবার আসুন, মানুষের মধ্যে আপনারা যারা এখানে আসছেন, আপনারা তো সকলেই মুসলমান। দুই একজন বললেন বাদ বাকি আপনারা কি হিন্দু? তাহলে একটু এক বাক্যে সবাই বলেন তো, আমরা মুসলমান, আমরা মুসলমান। তবে এই মুসলমানের মধ্যে আবার বিভিন্ন জাত এবং পদের মুসলমান আছে না নাই? চিল্লায় বলতে হবে, আছে না নাই? কেউ আছে শুধু শুক্রবারের নামাজ পড়া মুসলমান, ঠিক না? কেউ আছে
কুরবানির গোশত খাওয়া মুসলমান, কেউ আছে 2 ঈদের নামাজ পড়া মুসলমান, কেউ আছে চামড়া কেটে ভাত দেওয়া মুসলমান, কেউ আছে জীবনে 1 ওয়াক্ত নামাজ পড়ে না ওলিও মুসলমান, আবার কেউ আছে নামের প্রদয় মোহাম্মদ শেষে ইসলাম লেখে মুসলমানের দাবি করতেছে, জোরে কান ঠিক কিনা? আবার কেউ আছে কোরআনের গায়ে আগুন লাগালে মুসলমান। এইরকম একজন ব্যক্তি লতিফ সিদ্দিকের মতো বেয়াদব কোরআনের গায়ে আগুন লাগায় ভারতে গিয়ে তাসলিমা নাসরিনের কাছে লুকাইছিল, জোরে কোন ঠিক কিনা? তুমি অত বড় একজন নেতা তো ভারতে গিয়ে লুকাইছিলে কেন? বাংলার তৌহিদি জনতা তোমাকে খুঁজেছে হারকিন ধরে। তুমি যদি বাংলার জমিনে থাকতে বাংলার তৌহিদি জনতা তোমাকে নমরুদ এবং বুশের মতো জুতা পিটা করে বিদায় করতে, জোরে কোন ঠিক কিনা? প্রথমে জুতোর বাড়ি খাইছে নমরুদ, ঠিক না ঠিক? জোরে কোন। এটা কি রাজনীতি নাকি এটা ইতিহাসে আছে? তারপরে নমরুদের কাছ থেকে জুতো চলে গেল কোথায় বলেন তো? বুশের কাছে, আমেরিকায় চলে গেল বুশের কাছে। এটা কি বাস্তব নাকি অবাস্তব? আমি অবাস্তব কথা একটাও বলবো না। তারপরে বুশের কাছ থেকে জুতো ভ্রমণ করতে করতে চলে গেল ভারতে। আমি ভারত থেকে চিন্তা করলাম, আল্লাহ এই জুতো আবার বাংলাদেশে ঢুকবে কি ঢুকবে না? ও আল্লাহ, বাংলাদেশে এসে ঢুকলো, শেষ পর্যন্ত জামালপুর সরিষা বাড়ি কার কাছে? টাকলু মুরাদের কাছে। ওনার বাড়ি কোথায়? জামালপুর সরিষা বাড়ি। কিছুদিন আগে মাহফিলে গিয়েছিলাম, ওখানকার মানুষ উনি জুতোর বাড়ি খেয়ে ও নিজেই প্রমাণ করে দিল যে ইসলামের বিরুদ্ধে পদক্ষেপ নিলে কি অবস্থা হতে পারে, জোরে কান ঠিক কিনা? তো ওই এলাকার মানুষ আমাকে বলতেছে, হুজুর এখন তো জুতার বাড়ি, এটা তেমন কোনো ব্যবসা বান নয়, তাহলে কি? ভাই হুজুর এর সঙ্গে আরো কিছু থাকতে হবে। সেটা কি শুনবেন নাকি রাগ করবেন? কারা কারা শুনবেন দেখি তো, কোন দিকের পক্ষের লোক বেশি হয়? ওরে বাবা, আলহামদুলিল্লাহ। কয় পায়ের জুতো বাঁশের মতো থাকে যদি বাইসাইকেলের চেন দিয়ে মারেন, টাকলুর মাথা ফাটিয়ে তোমরা মজা পাবেন। ঠিক আছে? কি বলবো না দেবো? পায়ের জুতো বাঁশের মতো থাকে যদি বাইসাইকেলের চেন দিয়ে মারেন, টাকলুর মাথা ফাটিয়া তোমরা মজা পাবেন। ফাটাম ফাটাম টাকলুর মাথা ফাটাম, আমার কাছে নাই কোটা গ্লুসি কোন বাটাম, আমার কাছে পাবেন শুধু মোটা বাটাম। তবে এখানে এই স্লোগান এখানে চলবে না। এখানে যেহেতু মাদ্রাসার মাহফিল, এখানে স্লোগান দিতে হবে কি? ছোট ছোট ছেলে মেয়ে থাকে যদি কারো ঘরেতে, মাদ্রাসায় এনে দিয়ে যাবেন। ঠিক আছে? তাতে সমান সমান তোমরা নেকি পাবেন। কোরআন কোরআন দাদা কোরআন কোরআন, কোরআন দিয়ে যদি জীবন সাজান, কোরআন দিয়ে যদি সমাজ গড়ান, তাহলে রহম পাবেন তোমরা সমান সমান। ঠিক আছে? কোরআন কোরআন দাদা কোরআন কোরআন, আমার কাছে নাই কবু গীতা পুরাণ, আমার কাছে নাই কবু ভারত পুরাণ, আমার কাছে পাবেন শুধু আল্লাহর কোরআন।